ভক্তাः वासुदेवार्पणं साक्षादुपासितमहम् श्रीनो नमो। আরে ভাগবত জানা भगवतो वैखनं वतार कथामृतं श्रद्धानुजताकारमुपशान्त जनामृतो। প্রথমে কি বললেন? গৃহী বঞ্চিত রাজন প্রিয় কুলবনা জল গৃহচিত। যারা গৃহস্থ আগে গৃহী কর্ম সম্পূর্ণ নিপুণ ভাবে সম্পন্ন করবে। গৃহের কর্ম নিপুণ ভাবে সম্পন্ন। নিপুণ মানে তোমার স্বামী যা দরকার তা দিবে, পুত্রের যা দরকার তা দিবে, গৃহস্থ আছে তোমার গাভী আছে তাকে খাওয়াবে, তোমার গৃহে যতগুলো পালিত পশু বা জীব প্রত্যেকটাকে তাদের সব দিক দিয়ে সন্তুষ্টি বিধান করে বাসুদেবার কোন সাধানুপাসিত। এই যে এতগুলো কাজ করছো, কিন্তু সকালে উঠে আগে সংকল্প করো। সংকল্প মানে প্রতিজ্ঞা। পূজার সময় যে সংকল্প করা হয়, হরিত যেতে তুলসী তাতে তামা বাজে, কারণ এই যতটুকু বস্তু নাই এটি বলে কেউ মিথ্যা কথা যারা ভাবে। এই তুলসী তামা হরিত এটা হাতে নিয়ে যেটা বললি সেটা পালন করতে হবে। যদি না পালন করতে পারো তোমার নরকে যেতে, কারণ প্রতিজ্ঞা করে যে পূরণ করতে পারে না তাকে নরকে যেতে হয়। তাহলে সংকল্প মানে প্রতিজ্ঞা। তো তুমি সকালে উঠে কি প্রতিজ্ঞা করবে? যে আজকে আমি কাউকে খেতে দিব না, সবাই সঙ্গে সকাল থেকে ঝগড়া আরম্ভ করবো, এই প্রতিজ্ঞা বলি না। সর্বপ্রথমে সেই পাওয়ার মধ্যে আত্মসমর্পণ করে দাও। কারণ এই ভব সমুদ্র থেকে কোনোদিন তুমি ত্রাণ পাবে না। যে আমি ছুটি হবে সেদিন হরিনাম করব, কোনোদিন ছুটি হবে। তাহলে ব্যস্তের মধ্যে হে কৃষ্ণ আমি তোমার সেবার মধ্যে আমার দেহটাকে সমর্পণ করে দিয়েছি। তুমি যা যা করাবে তাই করবে। আমি করছি কথা নয়, তুমি যা করাবে। এই কথাটা অনেক মায়েরা বুঝতে পারবে কেন, কিন্তু ভেবে দেয় তুই করার আমি করার কেউ না। কেউ বলতে পারবে না আমি করছি, এটা আমার অহংকার না। কেউ যদি নাকটা কেটে দেয়, রাবণের বোনের নাক কেটে দিল তো বলতে সে বেঁচেই ছিল, তাই? তাহলে আমিটাকেই হোক, বলে আমিটাকে চিনতে যদি বেড়ে যায় তবে আমার সবাইকে চেনা হয় না। তবে আমিটাকে জানিস, আমিটাই হচ্ছে সেই বলতে আমার মধ্যে হৃদয় চিত্তে পথরের মধ্যে বসে আছেন। তিনি নিজ ইচ্ছা নিজের ইচ্ছায় স্বাধীনভাবে আমার নিজের মধ্যে বিচার করে বসে আছেন। আমার প্রত্যেকটা বস্তুকে তিনি কাজ করে দিয়েছেন। কারণ তিনি যতক্ষণ এটা যদি আমি না মানি না, আমি কে না, আমি হচ্ছে আত্মা। আত্মা আছে, আমি আছি, আত্মা নেই, আমি নেই। আত্মাকে